সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ভ্লগ নিয়ে। আমরা এখন রেডি হয়ে পড়েছি। আজকেও একটা জায়গা আমরা ঘুরতে যাব, তো চলো দেখা যাক আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এসেছি আজ বোলপুরের কাছে মা কঙ্কালী তলা মন্দিরে। তো এখন আমরা দাঁড়িয়েছি লাইনে, এখান দিয়ে আমরা যাব মন্দিরে। আর মন্দিরের গায়ে গায়ে লেখা ছিল মায়ের যে সমস্ত অঙ্গগুলি যথাস্থানে পড়েছে সেই পীঠগুলির নাম সহ সেখানে কি কি অঙ্গ পড়েছিল সেগুলিও লেখা ছিল। তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমরা অনেকটা কাছেই চলে এসেছি। এবার আমাদের পুজো দেওয়ার পালা। তো অনেক ভিড় থাকলেও লাইনে সেরকম ঘেঁষাঘেঁষি অতটা ছিল না, যেমনটা আমরা তারাপীঠ বা দেওঘরে দেখেছি। ওখানের থেকে তুলনামূলক কম ভিড় সেখানে। হয়তো অফ সিজন বলে, অফ সিজন তো ছিল না, এটা মেলার সময় ছিল যদিও, কিন্তু স্পেসটা অনেকটা থাকায় আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা সুষ্ঠুভাবে মাকে দর্শন করার পর আমরা পাশের কূপটিতে যাই যেখানে মায়ের অঙ্গ পড়েছিল। সেখানে জল আমরা মাথায় নিয়ে তারপর আমাদের পরবর্তী কাজগুলি করি। তো আমরা সকলেই জানি মায়ের কাছে বাবা থাকে আর বাবার কাছে মা থাকে। তাই কঙ্কালীতলার পাশেই একটা শিব মন্দির ছিল, সেখানেও আমরা পুজো দিয়ে নিই, মাথায় জল ঢালি। আমরা তারপর জলখাবার খেতে বসি। এখানে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল আর ঘুগনি দিয়ে একটা তরকারি, তো আমরা খেয়ে নিই। এরপর আমরা এসেছিলাম কোপাই নদীর ধারে। কঙ্কালীতলা মন্দিরের পেছন দিকেই ছিল এই কোপাই নদীটা। তো অনেক জল শুকিয়ে গেলে এখন বাঁধ দেওয়ার ফলে একটু জল তাও আছে নদীটায়, যা দেখলাম। এখানে আবার নতুন করে গঙ্গা আরতি যেরকম হয় বেনারসে, তথাকথিত এখন কলকাতাতেও শুরু হয়েছে শুনছি। তো এখানেও দেখছি যে গঙ্গাতে যেমন আরতি হয় সেরকম কোপাই নদীতেও আরতি শুরু হয়েছে। এরপর আমরা গেছিলাম কঙ্কালীতলা মাটি সৃষ্টি প্রকল্প বাগানে। সেখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক ধরনের চাষ করেছিলেন। এখানে অনেক ধরনেরই গাছ আমরা দেখলাম, আঙ্গুর গাছ, কলা গাছ, আপেল গাছ, মুসাম্বি গাছ, পেয়ারা গাছ, অনেক ফুলের গাছও ছিল। I've been thinking about myself today, thinking how I changed.
How I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. All we ever do is laugh it off. আমার ভাইয়ের একটা বদমাশি দেখবে, দেখো কি হয়। আবার বন্ধ পাইপ বাঁধি না, পাইপ ফেটে যাবে। অজগর কি করছিস? শুধু সবজি বা ফলের গাছ নয়, সেখানে ছিল হাঁস, মুরগি, অনেক ধরনের পাখিও। তার মধ্যে আমরা দেখলাম রাজহাঁস দুটি লক্ষণীয়, বেশ সুন্দর লাগলো দেখতে। দেখো বাগান থেকে ঘুরে এসে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ায় গলা ভিজিয়ে নিলাম আখের রস দিয়ে। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম প্রসাদ যেখানে খাওয়ানো হচ্ছিল সেখানে। বাবা আগেই টিকিট কেটে নিয়েছিল এখান থেকে, যে খাওয়ার আগে টোকেন কাটার ব্যবস্থা রয়েছে তাই। তো প্রথমে পাতা দিল, তারপর এখানে ভোগ দেওয়া হলো, পোলাও ভোগ, তারপর দেওয়া হলো সাদা ভাত, পাঁচমিশালির একটা তরকারি, ডাল, আর তারপর দেওয়া হলো ফুলকপি আলু দিয়ে একটা সবজি, আর তারপর দেওয়া হলো বেগুন মূলো বড়ি দিয়ে টক, আর পায়েস দিয়ে। আমরা বেশ ভালোই খেলাম খাবারটা। তারপর ঠিক হলো আমরা যাব ফুলনড়া মায়ের মন্দির। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং রওনা দিলাম ফুলনড়া মা দর্শনে। ফুলনড়া মায়ের কাছে এটি হলো ঋষিকেশ ঘাট। এটি দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে কিছু জিনিসপত্র কেনার পর এই কাকুর কাছ থেকে খেয়ে নিলাম চিকেন মোমো। আর চিকেন মোমোটা ছিল দুর্দান্ত, তবে চিকেনের পরিমাণ খুব কম থাকলেও ভেজিস ছিল প্রচুর, আর চাটনিটা ছিল বেশ ঝাল ঝাল। সেখান থেকে বেরিয়ে পড়ে আবার ফিরলাম কঙ্কালী মায়ের মন্দিরের এখানে খেয়ে নিলাম গরম গরম চা। তারপর বেরিয়ে পড়লাম। যেহেতু নদীগুলি একে অপরের সাথে যুক্ত হয় আমরা জানি, তাই এখানে আরতি দেখানোর মাধ্যমেই মা গঙ্গারও আরতি হলো। এ এক আলাদাই অনুভূতি। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर गंगे माता गुरु भैरव
হনুমান আজকের ভক্তবৃন্দ ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধে শ্যাম হর 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 মহাদেব ও ভগবাধিপতে নমো নমঃ। বড় করার কিছু নেই, ওরাও দেখতে পাচ্ছে একই বিষয়। বোলপুরে এই সময় মেলা চলছিল ঠিকই, তবে আমরা সেই মেলা আর যেতে পারিনি, কারণ কি অনেকটাই রাত্রি হয়ে গেছিল। যদিও আমরা মেলা দেখার উদ্দেশ্যে বেরোইনি, আর অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর আমার মুখের মধ্যেও একটা আলু পটকা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড টায়ার্ড। এখন আমরা একটা ধাবায় নামবো, সেখানে আমরা রুটি তড়কা খাবো, দেন আবার আমরা গাড়ি স্টার্ট করে চলে যাব আমাদের বাড়ি। সেখানে একদম টানা ঘুম দেব, কারণ কি অনেক টায়ার্ড। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো। টাটা, বাই।